তুমি কি দেখছো? না দেখতেছি। এভাবে তো দেখার কিছু নেই, বিয়ের পর তো সবই দেখতে পারবা। কিসের পর? বিয়ের পর আমি এই জায়গায় দাঁড়ায় চিন্তা করতেছি থাপ্পড়টা কি ডাইন কানে নিচে মারবো না বাম কানে নিচে, আর তুমি এই জায়গায় দাঁড়ায় আমার বিয়ের কথা বলতেছো। এই মেয়ে, তোমার বিয়ের বয়স হয়েছে? বিয়ের ইংরেজিতে কি বলে এটাও তো এখন পর্যন্ত শিখো নাই। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো তুমি? আর এই বয়সে তোমার বিয়ের স্বপ্ন কে দেখেছে? তোমার বাপ মা? তোমার বাপ মা না চাপালে নিশ্চয়ই তোমার দাদি নানি চাপাইছে। যদি আমার নাতনি জামাইটা আমি কবে দেখা যাবো, আমি তো মইরা যাবো গা। এই চিন্তা হয়েছে, এই জিনিস হয়েছে তোমার সাথে, ঠিক না? এভাবে রিয়েক্ট করছো কেন? আর দাদি নানি কেন ওই ভূতটা চাপাবে? আসল কথা কি, আমার পড়ালেখা করতে ভালো লাগে না। আমি তো চিন্তা করছি যে স্বামীর একটা গুড ওয়াইফ হবো আর বাচ্চাদের জন্য গুড মাদার। ওরে বাবা রে, গুড ওয়াইফ আর গুড মাদার! তাই মেয়ে, তুমি নিজেই তো এখন পর্যন্ত একটা চিলড্রেন হয়ে আসো। আসছো এই জায়গা আবার বিয়ের পেঁচাল পারতো আমার সাথে। এই জায়গা থেকে সোজা বাসায় যাবে, একদম নাক বরাবর বাসায় যাবা। হাতের ডাইন পাশে বাম পাশে আমার চাইতে ছোট আমার মতো, আমার চাইতে বড় যেই ছেলে বাবা তারা বড় ভাই মনে করে সালাম দিবা। যাও। আর পাইছে একটা হিসাব, লেখাপড়া করতে ভালো লাগে না, মেয়ে মানুষ লেখাপড়া করতে ভালো না লাগলে বিয়ে দিয়ে দাও, আর পোলা মানুষ লেখাপড়া না করতে গেলে রিক্সা চালাও যায়। এটা কেমন সিস্টেম রে বাবা? যাও। বোকা ছেলে। হ্যাঁ, আমি বোকা ছেলে? আগামী 29 তারিখে তোমার বিয়ে। এত বড় জিনিসটা আমি নিতে পারিনি। 29 তারিখ কার কি? কেন শুনতে পাওনি? আগামী 29 তারিখে তোমার বিয়ে। 29 তারিখে আমার বিয়ে কার সাথে? কোন মেয়ে? আমি তো দেখতে হবে না? আমার জীবন সঙ্গিনী দেখতে কেমন, তার সাথে আমার যাবে কিনা, এই জিনিসগুলো দেখাশোনার ব্যাপার আছে না? তুমি বিয়ে করার সময় মারে দেখে বিয়ে করে নাকি আন্দাজে বিয়ে করছো? না, তোর মাকে যখন আমি বিয়ে করি তখন আমি তাকে না দেখেই বিয়ে করি। কই, আমরা এখন সুখী সংসার করছি না, নাকি কোনো সমস্যা হচ্ছে? আমি যা বলছি সেটাই ফাইনাল। আগামী 29 তারিখে তোমার বিয়ে। আমি যা বললাম এটাই ফাইনাল। ঘুমটা একটু সরাও একটু। ও, সব কাজ আমি করবো। আমি সরা দিব? আমি সরাই দিচ্ছি। মা, বাবা, আরে ছাড়ো, আরে ছাড়ো তুমি, আরে ধরো, আরে বেয়াদব মেয়ে। এই বাবা, এটা একটা কাজ করলো তুমি। এটা কি আমি কি দেখতেছি? আমি কি স্বপ্ন দেখতেছি? কি হয়েছে বাবা? তুমি বাসর ঘর থেকে এভাবে বেরিয়ে আসলে কেন? এটা আমার বউ। আরে কোন জায়গায় বউ হিসাবে মনে হয়? মনে হয় যে একটি স্কুলে পোলাপান সাইড যাইছে বিয়ের দাওয়াত খাইতে এই জায়গার মধ্যে। তোমরা বাপ আর আমার মা, তোমরা তো আমারই বাপ মা নাকি অন্য আরেকজনের? তোমরা দুজন মিলে আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলা? এই বউ আমি মানি না। ওর সাথে আমার বিয়ে দিলেও তো আমি ওরা বউ হিসাবে মেনে নিতে পারতাম। আরে কি বাসে করে যাওয়ার জন্য নির্লজ্জের মতো বেহাবির মতো টানটানি করতেছে এই জায়গার মধ্যে। এই কি সব আবল তাবল বলছিস? আমি আমার ন্যায্য বউ পাই নাই, কই যাবো? আরে কি রে বাবা, কোরবালিশ কই? চুপচাপ ঘুমায় পড়ো।